তুমি এবার যাও। বাড়িতে হামকো থোড়া দরকার भी আছে। তুমি এখন ঘুরে আসো তো, যাও যাও তো। তোকে कुछ बोलना है। বলো তো, আমি পরে শুনবো। এখন তুমি যাও তো। बहुत দরকারি কথা আছে। বললাম তো আমি পরে শুনবো। সেটা তোরই যাও 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 যাও। আরে যাও। যাক বাবা, বাঁচা গেল। কথা বলতেই তো এসেছি মশাই। জানো, আজকে না আমি বাবাকে খুব ঠকিয়েছি। শোনো, বাবা না দাদার বন্ধুর সাথে না গল্প করছিল, আর আমি বাবাকে বললাম দাদার সঙ্গে আমি বেড়াতে যাবো। তারপর বিপ্লবকে টানতে টানতে আম বাগানে নিয়ে আর তারপর তাকে এখান থেকে তাড়িয়ে দিল। বুঝতে পেরেছি। বলো। সেদিনের সেই গল্প আজকে আমাকে কি শোনাবি? হ্যাঁ, আরে সেটা আমাকে শোনাতে পারিস কি? গাইবো? When I see you,
সেদিন বলেছি তোর বাবা যেন ও হ্যাঁ, বাবা কি বললো জানো? কি বলবো বল? বলেছে মিলনের সঙ্গে মেলামেশা করবে না বাবা। শোনো, আমি কি বলেছি জানো? ও বলেছে ওই সম্পর্কেও তোমাদের সাথে নিয়ে যাও। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, বাবা কি বুদ্ধি বলো তো? এই, সেই লোকটা আজও জানে? আরে যাবে কি, এই একেবারে সেটা কেড়ে বসে আছে। তোমার তো টেনে উঠানো উচিত। দু কথা শুনিয়ে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দাও তো। তাই? হ্যাঁ। আর জানো ওই লোকটা না বড় অসভ্য। জানো আমার দিকে না, এদিকে শোন, আমার দিকে তেমন টিপ 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 করে তাকায় আর টিপ টিপ করে হাসে। তাই নাকি? আর জানো ছড়ি বলি তুই পরে কৌশলে না আমার গা ছোটাচ্ছে। এই দেখিস, তোর গায়ে কোনো স্পর্শ করতে রাখা। আরে ওই তো গা বলা নেই কওয়া নেই আমার রুমে ঢুকে পড়েছে। তাই নাকি? হ্যাঁ। তো কথা কি বলি? আরে না, শোনো দাদার মতো বলে কিছু বলিনি, অন্য কেউ হলে না পাঁচ কথা আমি শুনিয়ে আরে দিতাম। শোন, শোন, তোর সেদিন বেটাকে দু কথা শোনানো উচিত ছিল। শালা হারামজাদা, চুচু দিয়ে চুপ থাকা, অন্য ডাক্তার ঘরে ঢুকে পড়েছে। হাই, আরে ওরে না, শোনা কি? আরে ওরে না, ওরে না, ওরে না, রাখতে পারি? কি হচ্ছে রে? আমার কি হচ্ছে? তাই মিলন, থাকবে ওসব কথা। আচ্ছা ওসব কথা থাক, তাহলে কি গল্প করবো বলো না। এই, তুই আর আমার কথা। কি বলো? এই জগতে শুধু তুই আর আমি আর এক মিনিট। তাই হ্যাঁ, আরো বলো। এই, আমি ঠিক বুঝতে পারতেছি না। এখানে শুরু শুরু করবো গল্প। এখানে বসো। আচ্ছা 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 বস। তুই বল ওর থেকে আমরা শুরু করি। এবার শুরু করো। আরে কোথা থেকে শুরু করবো সেটা বলে দে। আরে তুমি শুরু করো না। আমি তো হ্যাঁ তুমি শুরু করো। পারবো। হ্যাঁ ঠিক আছে। আমি বলেছি তো তুমি শুরু করো। আচ্ছা ওই দিন ছোটবেলায় তুমি আমি বর্ম খেলতাম। শোনো তুমি তো বর সাজতে আর আমি তোমার বউ সাজতে। আরে না না, ওইসব কথা না, ওইসব কথা না। তাহলে? ওগুলো হয়ে গেছে। আরে যা ভেবেছি ওইসব কথা না, সামনে যা কিছু হবে সেই কথা বলবো। আচ্ছা তুমি বলো আমি শুনি। আমি তো ঠিক তোর মতো বুঝে গেছে বলতে পারবো না। যা পারো তাই বলো। আচ্ছা তা অবশ্যই। আচ্ছা বলো। এই, আমি তোকে বিয়ে করে বাড়িতে দিয়েছি। তারপর আরে গায়ে বিরাটা তো হোলসেল করে যাবে। তারপর বলো। সবাই বলবে মিলন বাবার মিলন হয়েছে। এই, তুই কপালে শীঘ্রই ঠিক পড়বি, সুন্দর করে সারা সংসারে কাজ করবি, হাসবি, তারপরে এদিকে দেখা তুই রাখবি, জল তুলবি, আর আমার মায়ের আদর করতে হবে। হ্যাঁ তারপর আমি আমি চেয়েছি করবো আর ভাববো। এই গায়ের সেরা হচ্ছে আমার। তাই হ্যাঁ আর কি বলো। হ্যাঁ, আসুন আমি চা চামচ করবো, হ্যাঁ তারপর আমি বাড়ি আসবো, তারপর আরে তুই আমাকে খেতে দিবি, খেতে দিয়ে একজন আমি সুন্দর করে খেতে বলছি, ভাত খাবো, তুই একটা পাখা হাতে দিবি, পাখা হাতে দিয়ে আমাকে সুন্দর করে পাখা আর আমি আরাম করে বসে বসে তাই তারপর হ্যাঁ, আমি অনেক কিছু আছে। হ্যাঁ, চাষ আবাদ করে
একটু করে আমি জমি বাড়াবো। তাই তারপর ধান হবে, মাছ হবে, আলু হবে, তাই বিক্রি করে আমরা একটু করে জমি তুলবো। আচ্ছা এমনি বলতে বলতে দেখে আমি বিরাট বড় লোক। সুন্দর একখানা কোথা বাড়ি করবো। তারপর এখন সে বাড়িটা মনের মতো করে সাজিয়ে গুছিয়ে তাই তারপর আরো আর বলো না বলো বলে কি কি বলো না হবে, কি হবে আরো হবে, কি হবে বলো না আরো হবে তো, বলো না আরো বাচ্চা হবে। এই, বলো তোর মা বলবে হ্যাঁ। আর আমাকে বাবা বলবে। শোনো সেদিনা আর সেদিন কি আনন্দই হবে। শোনো তোমার কথা শুনে না আমার সত্যি অনেক আনন্দ হচ্ছে জানিস মালা, এলো সত্যি আমাদের আমাদের এই আনন্দ হয়তো একটা নিরানন্দ পরিণত হবে। মিলন মিলন কেন মিলন আমরা আমরা দুজনে কি ধর্ম আছি মিলন আমাদের এই মিলনের বাড়িতে অনেক বাধা আসবে। মিলন আর আবার পানি কি করে দেবতা মিলন মিলন কেমন থাকতে দেখে আমি তো তোমার সাথে মেলামেশা করিনি মিলন আজও করছি না মিলন মিলন মন তেয়ানে পালা অনেক আগে যে শেষ হয়ে গেছে কিন্তু কিন্তু আজ কেন এ কথা বলছো মিলন আজকে আজ আমি ভাবতে শিখেছি, বুঝতে শিখেছি, তাই তো আমি সর্বক্ষণ ভাবি মাকে তাই হয়তো আমার জীবনের সার। মিলন জানিস বলা আমি সেই জন্যই নেশা করি, তোকে তোকে হারানোর কথা আমি কোনোদিন সহ্য করতে পারবো না বাবা। তাই তো আমি চেষ্টা করি সবাই আমাকে বাঁচাও বলে। তোকে হারানোর কথা আমি সহ্য করতে পারবো না। বাবা, তোকে তোকে যে আমার জীবনের সাথে উঠে পাবো আমার পক্ষে তো অসম্ভব। মিলন কেন কেন অসম্ভব আমি লেখাপড়া জানি বলে আর আমার বাবা পরলোক বলে মিলন আমি অর্থ টাকা পয়সা কিছুই চাই না মিলন আমি আমি শুধু তোমাকে চাই মিলন মিলন তুমি যে আমার জন্ম জন্মান্তরের সাথী মিলন আমি যে তোমার মাঝে আমাকে হারিয়ে ফেলছি তুমি জানো তোমার হাসতে আমার হাসি আর তোমার দুঃখ যে আমার দুঃখ তুমি যদি আমাকে ওই পাতার কুটিরে রাখো না সেটা সেই ঘরে যে হবে আমার স্বর্গভূমি মিলন নিখোঁজ প্রেম ঠাকুর প্রেম দুজনের চিন্তাধারা একই ছুঁড়ে মাথা, দুজনের এই হৃদয় দেখেও শান্তি, শুনেও খুশি, শুনেও আনন্দ।
তুমি আবার এখানে কখন এলে? আপনি তো ভয়ানক। কেন হবে না বলো? এককালে তোমাদের মতো আমার তো বয়স গেল। এভাবে লুকিয়ে আরো কতদিন আমাদের ভালোবাসা দেবে? দেখতে 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 কি দেখতে এসেছে? চক্ষু খুললে জীবা তার মানে মানে হ্যাঁ, তুমি আমার মহিতের মতো চোখে কিনা তাই বলতে এসেছি বলতে না বাবাজি না 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 বাবাজি না মালাকে নিয়ে তুমি কখনো চলবে না মহিতের বইয়ের জন্য তোমার মাঝে কত সুখী আছে গায়ে গায়ে সবাই জানে বুঝলে কিন্তু এই মালা নিশ্চয়ই তোমার মাকে খুশি করবে আরে তোমার এই কথাগুলো শুনে আমি যে অবাক হয়ে যাচ্ছি। আমি সবসময় ভাবতাম ওই ভক্ত গোসাইয়ের সঙ্গে আপনার চোখে এত ভাব। ভাবনা চাই ভাবছি সাথে উঠবে আপদে বিপদে টাকাটা সুবিধা পাই তাই আর কি মনে মনে বুঝলে মনে মনে ওই ভক্ত সঙ্গে আমি ঘৃণা করি এর মতো সামাজ শয়তান এই সোনাটা নেই দ্বিতীয়টা নেই তোমাদের সম্পত্তিটুকু কাজ করবার জন্য কত বুদ্ধি আসছে ওই টাকা ওই টাকাটা ওই টাকাটা কত বলে বললাম অস্বীকার করো না শুনলে ও শুনলে আমার কথা তারপর অস্বীকার করে জানো ভালো না। মিলন কোন টাকা? দাদার পর খরচ হ্যাঁ আর বালকের সঙ্গে মামলা চালাতে গিয়ে ওই ভক্ত গোসাইয়ের কাছে আমাদের মা জমি বাধা দিয়েছিল। জানিস বাবা, এই টাকা চাকরি পেয়ে মাসে মাসে কিছু কিছু টাকা পত্র তো সেই টাকাগুলো ওই ভক্ত গোসাইকে অর্ধটা আমরা পরিশোধ করে দিয়েছি। তাই হ্যাঁ, আর সরকারটা বলছে আর তাকে নাকি আমরা একটা পয়সাও দিই। তাই পেয়েছি কিনা ওই টাকাগুলো ভক্ত গোসাই পেয়েছি কিনা সেটা আমিও দেখছি। আমার না বললাম একদিন তারি ফারি খেয়ে গিয়ে দাদা কি যেমন আটটা বললাম ওই টাকা ভক্ত গোসাই জানে। জানোই তো বাবা আমি সাদা চিতে মানুষ বললো ওই কথা না আপনার এই কথার ধরনে বুঝতে পারছি। আমি বুঝতে পারছি কথাটা মানে কথাটা একটু আপত্তি করে এই করে আমার স্বভাব এই সাদা চিঠি অনুষ্ঠান হবে বদনাম দিলে বাবাজি দেবে 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 এটা তোমার দোষ না বাবাজি এটা হচ্ছে এই কলিযুগের দোষ
আমি সর্বভাবে সর্বগুণে